হ্যালো বন্ধুরা, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটাই এই ভিডিওতে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, আরেকটা কথা জানিয়ে রাখি, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য শুধুমাত্র এয়ারটেলেরই সিম থাকতে হবে তা কিন্তু নয়। তুমি যে কোনো কোম্পানির সিম দিয়ে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দিয়ে রেখেছি। ওই লিঙ্কে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে এই এয়ারটেল রিচার্জ অ্যান্ড ব্যাঙ্ক এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে সবার প্রথমে তুমি যে নাম্বার দিয়ে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করতে চাও সেই নাম্বারে আধার লিঙ্কও থাকতে হবে। সেই নাম্বারটি দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। এরপর যা যা পারমিশন চাবে অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দেওয়ার পর তোমার মোবাইলে 4 সংখ্যার ওটিপি আসবে, যে কোনো সিম হতে পারে। ওটিপিটা বসিয়ে কন্টিনিউয়ে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম ওয়েলকাম পেজ আসবে। এরপর ওয়েলকাম আসার পর এখানে ম্যানেজ অপশানে যাবে। ম্যানেজ অপশানে দেখো ওপেন অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে। এখানে যদি ওপেন অ্যাকাউন্ট না পাও তাহলে এখানে দেখো আরেকটা অপশন আছে শপিং। এই সব অপশানে গিয়েও এখানে ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানটা পেয়ে যাবে। ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে যেখান থেকে হোক। এরপর ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা অপশন আসবে। এখানে কি লেখা আছে, কিপ ইওর মেন অ্যাকাউন্ট সেফ। তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটা হলো একটা সেকেন্ডারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তার মানে হলো, যদি তোমার কাছে আগে থেকে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলেই তুমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারবে। তোমার কাছে যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট নেই, ধরো তোমার কাছে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টই নেই, তুমি প্রথম অ্যাকাউন্ট খুলতে চাইছো, তাহলে কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক তুমি খুলতে পারবে না। কারণ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে তোমাকে প্রথমে 100 টাকার একটা ইনিশিয়াল ফান্ডিং করতে হবে। আর সেই ইনিশিয়াল ফান্ডিং করার জন্য তোমার কাছে আগে থেকে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইউপিআই লিঙ্ক থাকতে হবে, মানে ফোনপে, গুগল পেতে তোমার অলরেডি অ্যাকাউন্ট থাকতে হবে। তারপরেই তুমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ওপেন করতে পারবে। এটা হলো একটা সেকেন্ডারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তোমার ধরো এসবিআই একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটাকে তুমি সেফ রাখতে চাও, আর সেকেন্ডারি অ্যাকাউন্ট থেকে তুমি ছোটোখাটো দোকানে 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 10 টাকা এই পেমেন্টগুলো যদি করতে চাও তাহলেই এই ব্যাঙ্কটা তোমাদের কাজে আসবে। তো তোমাদের কাছে যদি আগে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে এই ভিডিওটা এখান থেকেই ছেড়ে দিতে পারো। তোমরা এই ভিডিওটা দেখা বন্ধ করে দাও এখান থেকেই। কারণ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক দ্বিতীয় সেকেন্ডারি অ্যাকাউন্ট। প্রথমে যদি তোমাদের কাছে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে এই ভিডিওটা দেখে তোমাদের কোনো কাজ নেই। তো এরপর তোমাদের কাছে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে কি করবে, এখানে সিম্পল তোমার প্যান কার্ড দেবে, প্যান কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার দেবে। নাম্বার দেওয়ার পর এখানে টিক বক্সে টিক করে ওপেন অ্যাকাউন্ট নাও এই অপশানটায় ক্লিক করবে। এরপর এখানে তোমাকে গেট স্টার্টারে ক্লিক করতে হবে। তোমাকে ভালো লাইটিং কন্ডিশনে থাকতে হবে, তোমার চোখ থেকে কোনো চশমা থাকলে হবে না, আর ব্যাকগ্রাউন্ড একটা ক্লিন ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তো সব কিছু ঠিকঠাক রেখে এখানে গেট স্টার্টারে ক্লিক করবে। তোমার সামনে তোমার সেলফি ক্যামেরা ওপেন হয়ে যাবে। এরপর চোখটা দুবার খুলবে, বন্ধ করবে। খোলার পরেই ভেরিফিকেশন হয়ে যাবে। তোমার কেওয়াইসি ডিটেলস কিন্তু এখানে ফেচিং করা শুরু করে দেবে। এরপর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর ডিজি লকারের মাধ্যমে তোমাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। কি করে করতে হবে, তো ডিজি লকারের মাধ্যমে সাইন করে 3টে স্টেপে ভেরিফাই করতে হবে। করার জন্য কি করে করতে হবে সব কিছু আমি দেখিয়ে দেবো। তো সিম্পল, এখানে দেখো নিচে লেখা আছে প্রসিডে ক্লিক করবে। প্রসিডে যখনই ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা অপশন আসবে। এরপর ডিজি লকারে তুমি মোবাইল দিয়ে খুলতে চাও, না ইউজার নেম আইডি পাসওয়ার্ড দিয়ে, না আদার আইডি দিয়ে, মানে আধার কার্ড, প্যান কার্ড দিয়ে খুলতে চাও। তো আমি মোবাইল দিয়ে খুলবো। তো তোমাদের কাছে যদি ডিজি লকারের অ্যাকাউন্ট না থাকে এখানে সিম্পল ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে তুমি ডিজি লকারের অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারো। তোমার মোবাইল নাম্বার, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার সব কিছু দিয়ে তুমি অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারো। এখানে সিম্পল ভেরিফাই ক্লিক করলেই তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যদি তোমার কাছে অলরেডি সবার কাছেই ম্যাক্সিমাম আজকের দিনে ডিজি লকার থাকে, তো আমার কাছেও আছে। আমি সিম্পল সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমি এখানে মোবাইল নাম্বার আর পিন দিয়ে ভেরিফাই করব। যদি অনেকে পিনও ভুলে যায়, ডিজি লকারের পিন অনেক দিন আগে করা হয়, ভুলে যায়। তো ডিজি লকারের পিনও যদি ভুলে যাও এখানে মোবাইল নাম্বারটা দিয়ে ফরগেট পিনে ক্লিক করবে। তারপর রিসেট করতে পারবে। 6 সংখ্যার একটা পিন থাকে ডিজি লকারের, যাদের কাছে আছে ডিজি লকার তোমরা তো জানোই। তো সিম্পল এখানে ফরগেট করে তারা ডিজি লকারের পিনটাকে আবার রিজেনারেট করতে পারে। তো আমি জানি পিন, তো মোবাইল নাম্বার আর পিন দিয়ে এখানে প্রসিডে ক্লিক করেছি। এখানে সিম্পল ওটিপি চলে এসেছে। ওটিপিটা বসিয়ে এখানে দেখো আমি আধার অথেন্টিকেশন করব, সেই জন্য ডান দিকে দেখো একটা আধার কার্ডের টিক বক্স আছে, এই টিক বক্সটা টিক করে দেবো। টিক করে দিয়ে এখানে সিম্পল নিচে অ্যালাওয়ে ক্লিক করে দেবো। অ্যালাওয়ে ক্লিক করার পরে আমার আধার কার্ডটা ফেচিং হবে ডিজি লকারের মাধ্যমে। তো খুবই সহজ প্রসেস, তোমার কাছে যদি ডিজি লকার অ্যাকাউন্ট থাকে এই প্রসেসটা চলে আসবে। এরপর আধার কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে এসছে। এরপর
এখানে টিক বক্সে টিক করে সিম্পল প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম নেক্সট একটা ইন্টারফেস আসবে। এরপর একটা এমপিন ক্রিয়েট করতে বলছে। এই এমপিনটা যখনই তুমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটা ওপেন করবে এই এমপিনটা বারবার লাগবে। সিম্পল ক্রিয়েট পিনে এখানে তুমি যে কোনো একটা পিন বসিয়ে দেবে, 1 2 3 4, মানে কঠিন একটু বসাবে। সেই সেম পিনটা আবার নিচে কনফার্ম এমপিনে ক্লিক করে বসিয়ে দেবে। এই পিনটা কিন্তু খুবই জরুরি। সিম্পল কনফার্মে ক্লিক করবে। কনফার্মে ক্লিক করার পর এখানে তোমার কি বলেছে, অ্যানুয়াল কত ইনকাম করো, তুমি বছরে কত ইনকাম করো সেইটা দিতে। আমি 0 to 2.5 লাখ দিয়ে দিচ্ছি। এরপর সিম্পল ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড এখানে দিয়ে দেবে। ম্যারিড আনম্যারিড যা হবে তুমি এখানে বসিয়ে দেবে। এরপর সিম্পল অকুপেশন, মানে তুমি কি কাজ করো, এখানে সিম্পল স্টুডেন্ট হতে পারে। আর যদি কোনো কাজ না করো এখানে আদার্স করে দেবে। তো এখানে সিম্পল ইমেল আইডি বসিয়ে দেবে। ইমেল আইডি বসানোর পর এখানে কি বলছে, তুমি ফিজিক্যালি ডিসেবল কি না, তো এখানে নো করে দেবে। যদি পঙ্গু হও তাহলে ইয়েস করে দেবে। এরপর তারপর কি বলেছে এখানে, তুমি কি নমিনি অ্যাড করতে চাও। ধরো তোমার কিছু হয়ে গেল, তাহলে কে তোমার টাকাটা তুলবে, যদি চাও ইয়েস করবে। আমি এখানে ইয়েস করে দিলাম। আর তারপর বলতে ডু ইউ ওয়ান্ট টু এইপিএস, এটা এইপিএস ইয়েস নো তোমার যা খুশি করতে পারো। আর নিচের অপশানটায় তুমি নো করে দেবে। নিচের অপশানটা ইয়েস করার দরকার নেই, নিচের অপশানটা নোই থাকবে। তো এরপর সিম্পল সব কিছু ঠিকঠাক রেখে নিচের এই টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে টিক করে সিম্পল কন্টিনিউ ক্লিক করবে। কন্টিনিউ ক্লিক করার পর তোমাকে তোমার নমিনির ডিটেলস এন্টার করতে বলা হবে। তো সিম্পল আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর নমিনির নাম এখানে এন্টার করতে বলা হয়েছে। তুমি নমিনির নাম, ডেট অফ বার্থ, নমিনির সঙ্গে তোমার কি রিলেশন, হাজব্যান্ড ওয়াইফ, ফাদার মাদার ব্রাদার যা খুশি হতে পারে ডিটেলস দিয়ে এখানে নিচে জিজ্ঞেস করেছে নমিনি তোমার অ্যাড্রেসে থাকে না নমিনির কোনো আলাদা অ্যাড্রেস আছে। যদি তোমার অ্যাড্রেসে থাকে ইয়েস করবে, নো করে দিলে নমিনি যে অ্যাড্রেসে থাকে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে সিম্পল সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর এখানে 100 টাকা তোমাকে মিনিমাম অ্যাড মানি করতে হবে। আর তাহলেই জানতে পারবে যে হ্যাঁ তুমি কোনো রিয়েল মানুষ, তুমি অ্যাকাউন্টটা খুলছো। তো সিম্পল 100 টাকা বসিয়ে এখানে প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করা আমি প্রথমেই বলেছিলাম যে সেকেন্ডারি অ্যাকাউন্ট তোমার কাছে আগে থেকে ইউপিআই থাকতে হবে। তো যে কোনো মোবাইলের যে কোনো ইউপিআইয়ের মাধ্যমে টাকাটা পেমেন্ট করে দিতে হবে। আর এই 100 টাকাটা তোমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ওয়ালেটই থাকবে, কোনো চিন্তা নেই, এটা কোনো কাটবে না। সিম্পল এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটেড হয়ে গেছে। দেখো অ্যাকাউন্ট ক্রিয়েটেড হওয়ার পর এখানে সিম্পল হোমে ক্লিক করবে। হোমে ক্লিক করার পর তুমি এখানে হোমে চলে যাবে। এখানে অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পাবে, তোমার নাম, অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে, অ্যাকাউন্ট নাম্বার কী আছে, অ্যাকাউন্টের আইএফআইসি কোড সব কিছু এখানে শো হবে। সিম্পল হোমে ক্লিক করবে। হোমে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর দেখো লেখা আছে ভিউ অ্যাকাউন্ট। এই ভিউ অ্যাকাউন্টে গিয়ে তুমি অ্যাকাউন্টটা দেখতে পারো, তোমার অ্যাকাউন্টের সব ডিটেলস এখানে কিন্তু দেখতে হলো। তো সিম্পল ভিউ অ্যাকাউন্টে ক্লিক করবে। যে এমপিনটা তুমি বসিয়েছিলে প্রথমে সেই এমপিনটা দিয়ে সিম্পল অ্যালাউ করবে। অ্যালাউ করে দেওয়ার পর তোমার মোবাইলে একটা মেসেজ যাবে, তারপরেই কিন্তু অ্যাকাউন্টটা কনফার্ম হবে, ওপেন হবে। তো সিম্পল অ্যালাউয়ে ক্লিক করবে। অ্যালাউ করে ক্লিক করার পর তোমার মোবাইলে একটা এসএমএস যাবে। তো গেট স্টার্টারে ক্লিক করবে। আর তোমার মোবাইলে রিচার্জ কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু হবে না, যে কোনো সিম হতে পারে। তো সিম্পল এসএমএস একটা যাবে তোমার মোবাইলে। এসএমএসটা যাওয়ার পর ভেরিফিকেশন হয়ে গেলেই দেখো তোমার অ্যাকাউন্টে কিন্তু 100 টাকা আছে। আর এই 100 টাকাটা তুমি চাইলে এখনই ট্রান্সফার করে নিতে পারো তোমার অন্য অ্যাকাউন্টে, কোনো চিন্তা নেই। আর এখানে সিম্পল তুমি তোমার অ্যাকাউন্টের সেন্ড মানি, অ্যাড মানি, অ্যাকাউন্টের হিস্ট্রি সব কিছু এখানে চেক করতে পারো। তোমার অ্যাকাউন্টের সব কিছু ডিটেলস এখানে চেক করতে পারো, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড। এখানে ম্যানেজ অ্যাকাউন্টে যখনই ক্লিক করবে তোমার সব কিছু ডিটেলস এখানে শো হবে। এখানে তুমি এটিএম কার্ডও পেয়ে যাবে, একটা ভার্চুয়াল এটিএম কার্ড। এই এটিএম কার্ডের মাধ্যমে তুমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করতে পারো, সরি ফোনপেতে অ্যাকাউন্ট ওপেন করতে পারো। তো ফোনপেতে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবে সেটাও আমি কিন্তু এখান থেকে দেখিয়ে দেবো। তো এখানে সিম্পল নিচে দেখো অর্ডার ফিজিক্যাল ডেবিট কার্ড আছে। আর যদি ফিজিক্যাল ডেবিট কার্ড অর্ডার করতে চাও তাহলে কিন্তু 349 টাকা তোমাকে পে করতে হবে। তো আমি বলবো দরকার নেই, তুমি এই ভার্চুয়াল ডেবিট কার্ড দিয়েই আরামসে সব কাজ চালিয়ে নিতে পারবে। তো এরপর দেখাবো তুমি ফোনপে অ্যাকাউন্টের সঙ্গে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক কী করে লিঙ্ক করবে। তো সিম্পল যখনই ফোনপে অ্যাপ ওপেন করে নেবে, ওপেন করার পর উপরে বাঁ দিকে কোনায় এই অপশানে ক্লিক করবে। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। তোমার কাছে আগে থেকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অ্যাড করা আছে সব শো করবে। এরপর এখানে সার্চ করবে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। যদি খুঁজে নেবো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সার্চ করার পর তোমার মোবাইলে যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থাকে তাহলে এরকম অপশান চলে আসবে। এরপর সিম্পল সেট পিনে ক্লিক, পিনটা অটোমেটিক সেট হয়ে গেছে, কারণ তুমি ওই যে পিন দিয়েছিলে না 4 সংখ্যার, ওই পিনটা দিয়েই তুমি ইউপিআই, ওই পিনটাই তোমার ইউপিআই পিন হিসেবে মানে হয়ে গেছে। ওই পিনটাই তোমার ইউপিআই পিন হয়ে গেছে, যে পিনটা তুমি ক্রিয়েট করেছিলে। এরপর এই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে তুমি ফোনপে এছাড়া অন্য কোনো পেমেন্ট অ্যাপ্লিকেশন যেমন পেটিএম, গুগল পেতে অ্যাড করে চালাতে পারো খুবই সহজে। তো এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।